ডিয়ার মাই স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের 12-এর সিলেবাসে যে 4টে পোয়েমস আছে, সেই 4টে পোয়েমসের একটা পোয়েমস নিয়ে আজকে আলোচনা করব। যে পোয়েমসটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার, এবং পোয়েমটার নাম হলো শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এটা হলো একটা সনেট, তোমরা জানো, মানে এটা একটা শেক্সপিয়ারিয়ান সনেট। অ্যাকচুয়ালি আমরা জানি যে সনেট বলতে তোমরা যেটুকু বোঝো যে সনেট হচ্ছে চতুর্দশপদী কবিতা, দ্যাট মিন্স 14 লাইনের কবিতা হবে। এবং সনেটে জেনারেলি দুটো পার্ট থাকে, একটা অক্টেভ এবং একটা সেস্টেট। প্রথমের 8টা লাইন তাকে অক্টেভ বলা হয় এবং শেষের 6টা লাইনকে সেস্টেট বলা হয়। তো শেক্সপিয়ার যে স্টাইলে সনেট লেখেন, সেই স্টাইলে যারা যে সমস্ত কবিরা সনেট লিখতেন সেগুলোকে শেক্সপিয়ারিয়ান সনেট বলা হয়। আর ইটালিয়ান পোয়েট পেট্রার্ক, তিনি যে স্টাইলে সনেট লিখতেন, সেই স্টাইলে যারা সনেট লেখে সেগুলোকে বলা হয় পেট্রার্কান সনেট। তো শেক্সপিয়ার ওনার সারা জীবনে 154টা সনেট লিখেছিলেন। তো এই 154 সনেটের মধ্যে এই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, বা বলতে পারো সনেট নাম্বার 18, ওয়ান অফ দেম। তো এটা অ্যাকচুয়ালি আমরা কি দেখি যে কবিতার প্রথম লাইনটাই, মানে সনেটের প্রথম লাইনটাই হচ্ছে টাইটেল। অ্যাকচুয়ালি কবি এখানে তার ডিয়ার ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ড, তার নাম এখানে অবশ্য ক্লিয়ার করে দেওয়া নেই, একটা কাল্পনিক নাম আমরা ভাবতে পারি যে মিস্টার WH, তার প্রতি তিনি তার ট্রিবিউট, মানে তার শ্রদ্ধা ভালোবাসা জানিয়েছেন এই কবিতার মাধ্যমে। তো ওনার 154টা যে সনেট, তার বেশিরভাগ সনেটই কিন্তু উনি এই ডেডিকেট করেছেন ওনার এই ফ্রেন্ডকে। অনেকে হয়তো ভাবে যে এই ফ্রেন্ড হয়তো ওনার যিনি, ওনার হচ্ছে আর্ল অফ সাউথ হ্যাম্পটনের, ওনার হচ্ছে একজন যিনি, উনিই হচ্ছেন ওনার ফ্রেন্ড। তো চলো আমরা কবিতাটা পড়ি। হ্যাঁ, আর একটু কথা বলে নিই যে এই কবিতাটা যেটা ডিভাইড করা হয়েছে, 4টে পার্টে ডিভাইড করা হয়েছে, 3 কোয়াট্রেন্টস অ্যান্ড রাইমিং কাপলেট। তোমরা লক্ষ্য করবে যে এখানে যেটা করা আছে যে প্রথমে 4টে করে লাইনের 3টে কোয়াট্রেন্ট আছে, 3 4 12 লাইন, আর লাস্টে 2টো লাইনের একটা রাইমিং কাপলেট আছে। আর এখানে যে রাইমিং স্কিমটা ফলো করা হয়েছে, রাইম স্কিম যেটা ফলো করা হয়েছে সেটা হচ্ছে ABBA ABBA, CDC CDE, CDE CDE, ABBA ABBA CDE CDE, এই রাইম স্কিম এখানে ফলো করা হয়েছে। আচ্ছা, কবিতাটা পড়া যাক। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। কবি এখানে শেক্সপিয়ার তার বন্ধুকে বলছেন যে আমি কি তোমায় তুলনা করব একটা গ্রীষ্মের দিনের সাথে। আমরা খুব ভালো করে জানি যে গ্রীষ্মের দিন কখনোই সুন্দর হয় না, মনোরম হয় না আমাদের দেশে। আমরা যেহেতু গ্রীষ্মকালীন দেশে বসবাস করি, কিন্তু যেগুলো শীতপ্রধান দেশ, মানে শেক্সপিয়ারের দেশ, সেখানে কিন্তু গ্রীষ্মকালীন দেশগুলো বেশ মনোরম, প্লেজেন্ট। তো ওখানে ওই জন্য উনি, যেহেতু গ্রীষ্মকালীন দিনগুলো সুন্দর হয়, সেই জন্য উনি ভাবছেন যে কবির বন্ধু তিনি এতটাই সুন্দর, তাকে কি একটা সামার্স ডের সঙ্গে তুলনা করা যায়। THEE, মানে ইউ, এটা একটা পোয়েটিক ল্যাঙ্গুয়েজ। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমায় তুলনা করব একটা গ্রীষ্মের দিনের সাথে। কবি এই কোশ্চেনটা তার বন্ধুকে করছেন। পরে নিজেই উত্তর দিচ্ছেন, Thou art more lovely and more temperate. Thou means you. Thou is also a poetic language. Thou means you. Art means are. মানে তুমি হও more lovely, আরও সুন্দর, and more temperate, আরও নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ মানে অতিরিক্ত শীত নয়, অতিরিক্ত গরমও নয়, টেম্পারেচারটা এমনভাবে থাকবে যেটা বিয়ারেবল। তো তুমি তাহলে ওর থেকে সুপিরিয়ার, গ্রীষ্মের দিনের থেকে তুমি সুপিরিয়ার। তাহলে আমি যদি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করি, তাহলে তোমাকে ছোট করা হবে, কারণ তুমি হচ্ছে গ্রীষ্মের দিনের থেকেও সুন্দর। কেননা গ্রীষ্মের দিনের কিছু শর্টকামিংস আছে, মানে গ্রীষ্মের দিনের কিছু নেগেটিভ পয়েন্টস আছে। সেই নেগেটিভ পয়েন্টসের জন্য গ্রীষ্মের দিনের কিন্তু সৌন্দর্যটা কিছুটা হলেও বিঘ্নিত হয়। কিন্তু তোমার সৌন্দর্যের মধ্যে সেরকম কোনো নেগেটিভ পয়েন্টস নেই, কোনো ড্রব্যাকস নেই। তাহলে গ্রীষ্মের দিনের কী ড্রব্যাকস আছে,
রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস, গ্রীষ্মের দিনে কখনো কখনো এক একটা রাফ উইন্ডস আসে, মানে দমকা হাওয়া আসে। সে হাওয়াতে কি করে না, ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের যে সুন্দর ফুলের কুঁড়িগুলোকে নাড়িয়ে দেয়। অ্যাকচুয়ালি মে জুন এই দুটো মাস নিয়ে ওখানে গ্রীষ্মকাল হয়। তো সেখানে তাহলে মে মাসের যে সমস্ত ডার্লিং বার্ডসগুলো, মানে সুন্দর ফুলের কুঁড়িগুলো, সেগুলো ফুলের দমকা বাতাস এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। একটা নেগেটিভ পয়েন্টস। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্টেডেড, এবং সামারে যে লিজ নেওয়া আছে, লিজ মানে হচ্ছে একটা এটা একটা লিগ্যাল কথা, যেটা লিগ্যাল টার্ম, যে লিজ নেওয়া হয়, বলা হয় না যে জায়গাটা ওরা লিজ নিয়েছে এত বছরের জন্য। তাহলে আমাদের যদি বছরে 12টা মাস হয়, তো 12টা মাসের বছরের 12টা মাসের মধ্যে অনলি 2 মান্থস কিন্তু সামার ইয়ারের কাছ থেকে লিজ নিয়েছে, যে আমি 2 মাস বিরাজ করবো এখানে। তাহলে সামারের যে স্থায়িত্বকাল সেটাও খুব ছোট, অনলি ফর 2 মান্থস। তাহলে দুটো ড্রব্যাকস পাওয়া গেল। থার্ড ড্রব্যাকস কি, সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, কখনো কখনো স্বর্গের চোখ খুব বেশি উত্তপ্ত হয়। স্বর্গের চোখ ইন দ্য সেন্স সান, সূর্য। সূর্য যেহেতু আকাশে ওঠে, আমাদের একটা বিলিভ যে স্বর্গ হচ্ছে আকাশে, তো সেই জন্য স্বর্গের চোখ মানে সূর্য, সে কখনো কখনো খুব উত্তপ্ত হয়ে যায়, মানে খুব গরমভাবে কিরণ দেয়। অ্যান্ড ওফেন ইজ ইজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, এবং প্রায়শই তার যে সোনালি আভা, সোনালি রং, কমপ্লেক্সন মানে হচ্ছে গায়ের রং, গায়ের রংটা কখনো কখনো ডিমড হয়ে যায়, মানে নিষ্প্রভ হয়ে যায়। কি করে হয় না, অ্যাকচুয়ালি গোল্ড কমপ্লেক্সন কেন, আমরা সাধারণত সূর্যকে ইয়েলো দেখি, তো ইয়েলো ইজ দ্য কালার অফ গোল্ড। তো যেহেতু সূর্যের কালার ইয়েলো, ওই জন্য বলা হয়েছে যে ওর কমপ্লেক্সনটা, মানে সূর্যের যে কমপ্লেক্সন, সূর্যের যে রং, সেটা হচ্ছে তোমার গোল্ডেন ইয়েলো। তো সেটা কখনো কখনো ডিমড হয়ে যায়, নিষ্প্রভ হয়ে যায়। কী করে, কখনো কখনো থিন লেয়ার অফ ক্লাউড, মানে একটা হালকা মেঘের আস্তরণ এসে সূর্যটাকে ঢাকা দিয়ে দেয়, তখন কিন্তু আমরা রোদটাকে দেখতে পাই না। তাহলে তার এই সূর্যের সোনালি রং কখনো কখনো নিষ্প্রভ হয়ে যায়, এটাও একটা ড্রব্যাকস। তারপরের লাইনে বলছে, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে একটা লাইনে দুবার ফেয়ার কথাটা ইউজ করা হয়েছে। একটা ফেয়ার, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, প্রথম ফেয়ার কথাটার মানে হচ্ছে বিউটি, মানে সৌন্দর্য। আর দ্বিতীয় ফেয়ার কথাটার মানে হচ্ছে বিউটিফুল অবজেক্ট, মানে প্রত্যেকটা সুন্দর জিনিসের থেকে তার সৌন্দর্য আস্তে আস্তে চলে যায়। যে কোনো একটা জিনিস তোমরা ভালোভাবে লক্ষ্য করবে, যখন তোমরা একটা নতুন ড্রেস কেনো, তার সৌন্দর্যটা কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে চলে যায়। তেমনভাবেই একটা মানুষও যখন আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছায়, তার সৌন্দর্যটাও কিন্তু আস্তে আস্তে চলে যায়। তাহলে প্রত্যেকটা সুন্দর জিনিস থেকে তার সৌন্দর্য আস্তে আস্তে কিন্তু চলে যায়। কি করে যায় না, বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স। বাই চান্স মানে অ্যাক্সিডেন্টালি যায়, কখনো কখনো মানুষের অ্যাক্সিডেন্ট হয়, কোনো রোগে মানুষ ভুগে তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, অথবা অ্যাক্সিডেন্টও হয়ে যায়, অথবা নেচার্সের চেঞ্জিং কোর্স আছে। নেচার্সের চেঞ্জিং কোর্স মানে মানে গ্রীষ্ম ফুরিয়ে বর্ষা আসবে, বর্ষা ফুরিয়ে শীত আসবে, এরকম করতে করতে একটা ইয়ার যাবে, আবার একটা ইয়ার আসবে, এরকম করতে করতে কিন্তু বয়সের সাথে সাথে, উইথ দ্য প্যাসেজ অফ টাইম, মানে সময়ের সাথে সাথে কিন্তু মানুষের সৌন্দর্য আস্তে আস্তে ফেড হয়ে যায়, আনট্রিমড। এটা কিন্তু কী করে, মানুষের সৌন্দর্যকে আস্তে আস্তে ছেঁটে দেয়। বলেই তিনি বলছেন, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার যে চিরন্তন যৌবন, তোমার শাশ্বত যৌবন, তোমার যে চিরন্তন গ্রীষ্মকাল, সেটা কিন্তু কোনোদিন ফেড হবে না। তাহলে ইজ ইট পসিবল, কখনো এটা হয় নাকি যে কবির বন্ধু, মানে শেক্সপিয়ারের বন্ধু, উনি তো একজন মানুষ ছিলেন, তাহলে উনিও তো বুড়ো হবেন সময়ের সাথে সাথে, তাহলে উনি অমর থাকবেন, উনি মরবেন না, ওনার সৌন্দর্যও যাবে না, তাহলে তো অমরত্ব দেওয়ার থাকলে তো শেক্সপিয়ার নিজেকেই দিতেন, সেটা না দিতে পারলেন না। কিন্তু উনি বলছেন এখানে যে তোমার ইটার্নাল সামার কিন্তু কোনোদিন ফেড হবে না, কোনোদিন বিবর্ণ হয়ে যাবে না। কেন বলছেন আমরা লাস্ট লাইনে যে পাবো, নট লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, বলছে তুমি কিন্তু হারাবেও না তোমার অধিকারে যে সমস্ত সৌন্দর্য আছে, মানে তোমার যদি সুন্দর চোখ থাকে, তোমার যদি সুন্দর গায়ের রং থাকে, তোমার যদি সুন্দর চুল থাকে, কোনোটাই কিন্তু তুমি হারাবে না। তোমার অধিকারে যা যা সৌন্দর্য আছে তুমি কিন্তু একটাও হারাবে না। নর শ্যাল ডেথ ব্র্যাক দ্য ওয়ান্ডারেস্ট ইন ইটস হেড, এমনকি মৃত্যু গর্ব করে বলতে পারবে না যে
তোমাকে তার ছায়াপথে হাঁটতে হবে। দ্যাট মিন্স আমরা এই জীবনে যাই করি না কেন, মৃত্যু কিন্তু আমাদের হাসে, বলে তোরা যা করছিস কর, আমার ছায়াপথে কিন্তু ওদিকে হাঁটতেই হবে। কিন্তু কবি বলছেন যে এই গর্বটা কিন্তু কবির বন্ধুর সঙ্গে মৃত্যু করতে পারবে না, মানে মৃত্যু কোনোদিনই কবির বন্ধুকে দাবি করতে পারবে না। যখন ইন ইটারনাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট, এই ইটারনাল লাইনে এখানেই কবি বলছেন কিভাবে উনি ওনার বন্ধুকে অমরত্ব দান করবেন। এখানে উনি বলছেন হোয়েন ইন ইটারনাল লাইন্স, যখন তুমি এই চিরন্তন লাইনে, মানে চিরন্তন ইটারনাল লাইন্স অফ মাই সনেট, মানে তুমি যখন এই চিরন্তন লাইনে টু টাইম, সময়ের সাথে তো তুমি আরও বর্ধিত হবে, গ্রোয়েস্ট হবে, আরও গ্রো করবে। তুমি যত সময় যাবে তত তোমার সৌন্দর্য বৃদ্ধি পাবে। হাউ ইজ ইট পসিবল, কীভাবে এটা সম্ভব না? সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ, যত দিন পর্যন্ত মানুষ, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট লাইন, লাস্ট দুটো লাইন। কবি কিভাবে তার বন্ধুকে ইমমর্টালিটি দেবেন? সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ, যত দিন পর্যন্ত মানুষ নিঃশ্বাস নেবে, অর আইজ ক্যান সি, মানুষের চোখ যতদিন দেখতে পাবে, সো লং লিভস দিস, ততদিন এইটা বাঁচবে। মানে কি বাঁচবে না, কবির সনেটটা বাঁচবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এটাই তোমাকে জীবনদান করবে, মানে আমার সনেটটা তোমাকে জীবনদান করবে। দ্যাট মিন্স কবির বন্ধু কিন্তু অমর নন। কবির বন্ধুর যে সৌন্দর্য কবির সনেটের মধ্যে চিত্রিত হয়েছে, সেই সনেটটা কিন্তু অমর। তার মানে কবি এখানে বলতে চাইছেন যে সময় এবং আর্ট, এই দুটোর যুদ্ধে সময়কে কিন্তু হারিয়ে দেয় আর্ট, শিল্প কিন্তু সময়কে হারিয়ে দেয়। তার মানে কবি এখানে সময়ের উপরে শিল্পের জয়গান গেয়েছেন। মানে সময় সব কিছুকে গ্রাস করতে পারলেও আর্টকে কিন্তু কখনো গ্রাস করতে পারে না। থ্যাংক ইউ।